রাত দুপুরে ঘুম ভাঙা মাত্রই এবার বিছানায় অনির্বাণকে পাশে না পাওয়া মাত্রই চিন্তিত হয়ে পড়লো রাইখা। বন্ধুরা ভিডিওতে লাইকতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অনির্বাণকে অনেকটা কাছে নিয়ে এসে ফেলে নীলু, এবং নীলু বলতে থাকে যে অনির্বাণ এবার শুধু তোমার আমার কাছে আসার পালা, তুমি আমাকে একবার শুধু জড়িয়ে ধরো, তুমি আমাকে শুধু একবার ছো, তুমি তারপরে তুমি দেখো যে তোমার জীবনটা আমি কী করে ধ্বংসের দিকে ঠেলে দিই। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ অনেকটা নীলাঞ্জনার হাতের পুতুল হয়ে যায় এবং নীলাঞ্জনার কথা অনুযায়ী নাচতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাই চিৎকার করে ওঠে দুঃস্বপ্ন দেখে এবং রাই বলতে থাকে যে অনির্বাণ অনির্বাণ তুমি কোথায়। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের হুঁশ ফিরে আসে এবং অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, এটা রায়ের আওয়াজ না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কোথায়, আমি তো শুনতে পাইনি। তখন অনির্বাণ বলতে থাকে যে না নীলু, তুমি হয়তো শুনতে ভুল করেছো, ওটা রায়েরই আওয়াজ, রায় হয়তো বা ঘুম থেকে ভেঙে গিয়েছে, রায়ের হয়তো বা কোনো রকম কোনো কিছু চাই, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে সর্বনাশী মেয়ে কোথাকার, কোনো দিনও আমাকে আমার খেলাটা আমার মতো করে খেলতে দেয় না, সব সময় আমার খেলার বিঘ্ন ঘটানোর জন্য উঠে পড়ে লেগে যায়। রায় দিদিভাই তোকে যে আমি কী করতে ইচ্ছা করে না আমার, আমি সেটা বলে বোঝাতে পারছি না। যাই গিয়ে দিকে তুই এবার নতুন কি নাটক সাজানো শুরু করে দিলি। অন্যদিকে যখন রাই সেখানে উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন, কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কোথায় ছিলে বলে তো, আমার ধুম করে দুঃস্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যাওয়া মাত্র আমি তোমাকে না দেখতে পেয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছি। আমি ভেবেছি হয়তো বা যে তোমার কোনো রকম কোনো ক্ষতি হয়ে গেলো, কারণ আমি স্বপ্নেতে তাই দেখেছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে তোর স্বামীর ক্ষতি তো খুব শীঘ্রই হবে, খুব নিকটে চলে এসেছে, কিন্তু সেটা এতটাও তাড়াতাড়ি নয় দিদিভাই, তুই একটু বেশি আগেই স্বপ্ন দেখে ফেলেছিস। ঈশ্বরও হয়তো বা তোকেই স্বপ্ন দেখাচ্ছে, আগের থেকে আগাম সাবধান করছে, কিন্তু তা সত্ত্বেও তোর বরকে তো তুই কোনো মতে তোর বরের লাগাম টানতে পারবি না, কারণ তোর বরের লাগাম এবার আমার হাতে চলে এসেছে। অন্যদিকে যখন নীলু এবং অনির্বাণকে একসঙ্গে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কী রে দিদিভাই, তুমি রাত দুপুরে এরকম চিৎকার চেঁচামেচি করছো, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। অনির্বাণ দাদা ভাই ছুটে ছুটে চলে এলো। তখন রাই বলতে থাকে যে আচ্ছা একটা কথা তুমি বুঝতে পারছি না নীলু, তুই এখনও জেগে আছিস কেন, আর অনির্বাণ তুমি বা এখনও পর্যন্ত জেগে আছো কেন বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে আমার অফিসের কিছু কাজ ছিল, তার জন্য আমি লিভিং রুমে বসেছিলাম। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তাহলে নীলু তুই কোথা থেকে অনির্বাণের সঙ্গে এলি। তখন নীলু বলতে থাকে যে রাই দিদিভাই আমিও সেখানে অনির্বাণ দাদাভাইয়ের সাথে বসে একটু নিজের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নিয়েছিলাম। আসলে কোনো মতে ঘুম আসছিল না, আমি রীতিমতো এপাশ ওপাশ করে কোনো মতে যখন চোখের পাতা এক করতে না পারি, তারপর এক পর্যায়ে বাধ্য হয়ে যখন বাইরে চলে আসি, তখন দেখি যে অনির্বাণ দাদাভাই বসে আছে। তাই ভাবলাম যে দুজনে না হয় কফির চুমুক দিতে দিতে না হয় নিজেদের সুখ দুঃখের কথা বলবো। তোকে দেখলাম যে ঘুম, তার জন্য তোকে ডিস্টার্ব করলাম না, তুই আবার অন্য কিছু ভেবে বসিস না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে অন্য কিছু ভাবনা চিন্তা করারও তো কোনো কিছু নেই, কারণ আর যাই হোক না কেন রাই ও হলো গিয়ে আমার নীলু শালি আদিঘারওয়ালি, তাই আদিঘারওয়ালি হিসেবে তো ওর সঙ্গে আমার একটু চুটিয়ে যদি একটু প্রেম টেমও করে তাদের তোমার কিছু মাইন্ড করার কথা না, তাই না রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তোমরা যে কী সব কথা বলো না, যাক ভালোই হয়েছে যে তোমাদের মধ্যে কিছুটা হলেও তিক্ততা কমেছে, আমি সেটারই অপেক্ষা করছিলাম। আমি তো ভেবেছিলাম যে না তোমাদের মধ্যকার এই দূরত্বটা কোনোদিনও দূর হবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে এবার তোর বরের সাথে আমার দূরত্ব এমন পর্যায়ে মিটেছে যে যার ফলে কিনা তুই সেটা কল্পনা করতে পারছিস না। রীতিমতো তোর বর তো এখন আমাদের দূরত্বকে উচ্ছন্নে পাঠিয়ে সে আমার এতটাই কাছাকাছি চলে এসেছে, যেটা হয়তো স্বামী স্ত্রীও আসে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।